সকাল তো অনেক আগেই হয়ে গেছে, এখন বাজে হচ্ছে পুরোপুরি 11টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো এখন হচ্ছে রান্নাঘরে আসলাম, রান্না বান্না করব। কিন্তু যখন ঘুম থেকে উঠেছি তারপর থেকে যদি বেশ শরীরে জোশ নিয়ে কাজগুলো করতাম তাহলে এতক্ষণ আমার রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে যেত। আর ইদানিং দেখছি ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে যাচ্ছে, মানে ওয়েদারটা এত ভালো তো, মানে ধরো গরম নেই, বেশ প্রতিদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক মুষলধারায় বৃষ্টি না, মানে ঝিরঝির ঝিরঝির কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। একটু বৃষ্টি হচ্ছে আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারটা বেশ সুন্দর বলে মানে ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে, এদিকে ঘুম থেকে ওঠা দেরি, মানে সব কিছু মানে সব 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 দেরি। আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপর মেয়েকে আলু ভাজা করে দিলাম, ঘি দিয়ে ফ্যান দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর এখানে এখন হচ্ছে বাদবাকি সব আদার্স যে কাজগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে এখন রান্নাঘরে ঢুকলাম। এখন রান্নাঘরে এই দেখো কেটে কুটে নিয়েছি, কিছু হয়েছে কিছু হয়নি। এখানে আজকে শুক্তো করব বড়ি বেগুন আর হচ্ছে উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে কাঁচকলাটা ভাজছি। আর এখানে হচ্ছে এই যে পেঁপে সজনে ডাঁটা আলু আছে, এগুলো একসাথে দেব। আর আজকে হচ্ছে আমড়া দিয়ে চাটনি করব, আর বেগুন দিয়ে হচ্ছে পাবদা মাছটা করব। এই যে ফ্রিজে ছিল ওটা বের করলাম, বেগুন পাবদা করব আজকে। ব্যাস এই রান্না করব, আর কিছু করব না, ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাইরের ওয়েদারটা তোমার সাথে শেয়ার করি। মুষলধারায় বৃষ্টি হলে বেশ ভালো হতো, কিন্তু এই যে প্যাচ 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 করে ফিচ 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 করে বৃষ্টি, এটা বিরক্ত লাগছে। দেখো না জামা কাপড় কাচলে শুকাচ্ছে, না কোনো কিছু, এই জন্য জামা কাপড় কাচতেও পারছি না। মানে কি বলো তো, খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার, এরকম একটা ব্যাপার। মুষলধারায় বৃষ্টি হয়ে বৃষ্টি কমে যাক তার একটা আনন্দ, আর এই ফিচ 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 হয়ে সারা দিন ধরে বৃষ্টি হওয়া তার একটা আনন্দ। আচ্ছা তোমরাই বলো, আমার গালটালগুলো একটু ফোলা ফোলা লাগছে, বলো না, একটু ফোলা ফোলা লাগছে। আমি নিজেই রিয়েলাইজ করছি যে আমার নিজের মধ্যে একটা অন্যরকম ডেভেলপমেন্ট কাজ করছে, যেটা আমার একদম ভালো লাগছে না। যেমন ধরো মানে দেরি করে ঘুম থেকে ওঠা, একদমই ঘুম ভাঙতে চাইছে না, কাজ করতে একদম ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে যেন শুয়ে থাকি, মানে শুয়ে থাকি তো শুয়েই থাকি, উঠে যে আমি একটা কাজ করব বা এক গ্লাস জল ভরে খাবো সেটা আমার একদম ইচ্ছে করছে না। জানি না এ আমার কোন রোগে আমাকে ধরলো না কি, কিচ্ছু বুঝতে পারছি না। মানে বিরক্ত লাগছে, এরকম একটা কাজকর্ম যেন দু চোখের বিষ লাগছে, করতেই ইচ্ছে করছে না। আর তারপর তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, তারপর নিজেই বুঝতে পারছি না আমার শরীরে না, মানে সেই এনার্জিটা আর নেই যে ধরপড়িয়ে কাজ করব, কাজ করে এই করব ওই করবো, সেই এনার্জিটা আমি একদম পাচ্ছি না। কি জানি কি হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর মুখ চুখ একটু ফোলা ফোলাও লাগছে। তারপর তোমার হচ্ছে গা হাত পা তো প্রচণ্ড ব্যথা, মানে ভালো লাগছে না জানো তো। আর এদিকেও মেয়ে তো স্কুল চলে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেছে, আর আদার্স যে ঘরের কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝটপট ঝটপট রান্নাবান্না করব। আর সকাল থেকে এখনও পর্যন্ত কিছু পেটে দিইনি, শুধু একটুখানি জল খেয়েছি, ব্যাস। এবার আমি কিছু খাবো, তারপর কাজ করব। এখানে দেখো চাটনিটা হয়ে গেছে, চাটনিটা হয়ে গেলেই মাছটা ভাজবো, মাছটা ভেজে মাছের ঝোল করলে রান্না আমার কমপ্লিট। কিন্তু পাবদা মাছ ভাজতে গিয়েই তো বাবারে বাবা, খুব ভয় লাগে পাবদা মাছ ভাজতে। মানে যে কোনো মাছই, মানে যেই মাছগুলো ফাটে না, আমার প্রচণ্ড ভয় লাগে তেল ছেটা নিয়ে, গায়েটায় তেল ছিটে এসে দাগ হয়ে যায়। আর এখানে মশলা করে নিয়েছি, মাছের ঝোলের মশলা হয়ে গেছে, এখন দু একটা বাসন বেরিয়েছে ওগুলো মেজে নেব। আর এখানে শুক্তোটা হয়ে গেছে, একদম হালকাভাবে করেছি শুক্তোটা, শুক্তো এখানে হয়ে গেছে। এখন কত বেজে গেছে জানো, দেখো 12টা বেজে গেছে। এখানে মাছের ঝোলের বেগুনগুলো ভাজছি প্রথমে, যেহেতু চাটনি করলাম তো কড়াইতে, তা না হলে লেগে যাবে, মাছ দিলেই মাছগুলো লেগে যাবে। এর জন্য বেগুনটা ভেজে তারপর মাছটা ভাজবো। আর কড়াইটা প্লিজ ইগনোর করে, এই কড়াইটার মায়া আমি কোনো মতেই ছাড়তে পারছি না। এটা যদি বিক্রি করতাম, এটা চেঞ্জ করে যদি তখন দোকানে দিয়ে দিতাম, তাহলে হয়তো এটা ঠিক ঠিক থাকতো। যেহেতু ঘরে চোখের সামনে আছে তো যেন মনে হচ্ছে না এটাতেই রান্না করি, এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু পরিষ্কার জানো তো, এরকম কালো হয়ে গেছে, কোনো মতেই ওঠে না। তো এই বেগুনটা ভাজা হতে হতে আমি এখন যাব হচ্ছে এই যে, এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। ঠিক আছে চলো, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, মাছের ঝোল হতে হতে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি।
বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ঘর ঝাড় দেওয়াও পুরো কমপ্লিট। এবার মাছ ভাজা বসিয়ে যাব ঘরটা মুছতে। একদিকে রান্নাও হবে, একদিকে আমার সংসারের কাজগুলো আমি কমপ্লিট করে নেব। চলো আর একটু তেল দিই। तुमको छुपाओ अपनी नजर दिलबर मेरे कब तक मुझे। আজকে আর ঝোলে আলু দেবো না, আলু আলু ভাল লাগে না, একটু অন্যরকম রান্না করতে পারি না। শুধু আলু, মাংসের ঝোলে আলু, মাছের ঝোলে আলু, সব কিছুতে আলু। তো এবার হচ্ছে যুদ্ধ শুরু হবে, বুঝতে পেরেছো? তোমার মুখ দেখা যাচ্ছে না। এবার হচ্ছে যুদ্ধ শুরু হবে। চলো গ্যাসটা কমিয়ে দিই। আর হাতে বেশি না, 3টে মাছ নিয়ে নিই। একবারে 3টে মাছ নেব, এমনভাবে দেবো, ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এটা এখন থাক। চলো ঘর মুছে ফেলি। ওইদিকে তো আমার ঘর মোছা হয়ে গেছে, আর এদিকে দেখো মাছের ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেব, মাছ আর বেগুনটা দিয়ে দেব। ধপ করে পড়লে না পুরো তেল টেল সব ছিটে আসবে। তখন বেগুন আর মাছটা দিয়ে দিলাম। ফ্রিজে ধনেপাতা আছে, ভাবছি একটু ধনেপাতাও দিয়ে দেবো। তো এটা একটু ফুটবে। আর এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি। কি হয়েছে, ঘুম ভাঙছে না জানো, রান্নার একটুও জল নেই। দেখো 3টে বোতল পুরো ফাঁকা, ধুয়ে রেখে দিয়েছি বোতলগুলো। জল আজ 2 দিন ধরে ভাবছি রান্না করা জলগুলো ভরবো, জল ভরতে পারছি না, ঘুম ভাঙছে না। অ্যালার্ম বাজছে, অ্যালার্ম অফ করে আবার রেখে দিচ্ছি। আর এই দেখো রান্নার জল পুরো ফাঁকা, যেটুকু জল ছিল আজকে ভাত করেছি আর জল নেই। আর এই যে কেনা জল দিয়ে রান্না হচ্ছে, এই যে বোতল থেকে ভরছি আর রান্না করছি। যাই হোক আজকে তো কোনো মতে হলো, কালকে আমাকে জল ভরতেই হবে, রান্নার জল। কেনা জল দিয়ে রান্না করতে সত্যি বলছি গায়ে লাগে গো। নিজের আলসির জন্য ঘুম ভাঙছে না, আর এদিকে কেনা জলগুলো দিয়ে রান্না করছি। তো মাছের ঝোলটা নামিয়ে হচ্ছে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা মুছবো। শুধু রান্নাঘরটাই মোছা হয়নি, রান্নাঘরটা মুছে তারপর আমি যাবো হচ্ছে স্নান করতে। আর এদিকে হাজব্যান্ড হচ্ছে পুজো দিয়েই গেছে, সকালবেলা পুজো দিয়ে তারপর অফিস গেছে। ঠিক আছে, তো চলো ঝটপট আমি গ্যাস আর রান্নাঘরটা মুছে স্নান টান করে এসে তারপর তোমার সাথে কথা বলছি, কেমন? চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, সরি। এখন বাজে হচ্ছে 3:25। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট। মেয়ে স্কুল থেকে আসার পরে মেয়েকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিয়েছি। মেয়ে স্যার আজকে তাড়াতাড়ি এসছে, স্যার 3:10-এই চলে এসছে। তো মেয়ে পড়তে বসেছে, হাজব্যান্ড অফিস চলে গেল, আমিও জাস্ট কোনো মতে খেলাম। তোমাদের তো সকালবেলায় বললাম না যে আমার চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে, শরীর ভালো লাগছে না। ঠিক তাই ধরা পড়েছে, কি হচ্ছে শরীরের মধ্যে সেটা ধরা পড়েছে। হাজব্যান্ড আসলো, আমি জোরে কথা বলতেও পারছি না, আমার রীতিমতো ব্যথা করছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমার এই সাইডটা কেমন ফুলেছে। ঠিক আছে, আমি যে মুখে ভাত দেবো হা করতে পারছি না, চিবাতে পারছি না, পুরো এগুলো সব ফোলা। তো আমার হাজব্যান্ড এসে বলছে তুমি সাইডটা ঘোরো দেখি। তো ঘোরার পর বলছে তোমার তো এক সাইড ফুলেছে ঠান্ডায়, এই দেখো পুরো ফোলা। তো প্রচণ্ড ব্যথা। তো বললো গরমের শেকটা দাও, যদি না কমে তারপর দেখছি কি করা যায়। তো ব্যথা করছে জানো তো। তো কাজটা সারার পর স্নান টান করে না
একটু যে বিছানায় বসেছি, শুয়ে পড়েছি। তো মেয়ে স্কুল থেকে আসার পরে বেল বাজিয়েছে, তখন ধর্পধর্প করে উঠেছি। মানে শরীরটা এতটাই মানে দুর্বল হয়ে গেছে ভেতর থেকে, না কি আমি কিছু বুঝতে পারছি না। তো সকাল থেকে তো যাই হোক ব্যথাটা আমার বুঝতে পারিনি, স্নান টান করার পর দেখছি এখন ব্যথাও হচ্ছে, খুব ব্যথা হচ্ছে জানো তো। তো স্যার পড়াচ্ছে বলে আমি এখানে বসে আছি, স্যারকে এখন চা করে দেবো, স্যারকে চা করে দেবো। চাটা করে স্যার যাওয়ার পর আমি একটু শোবো, নাহলে আমার না ভালো লাগছে না জানো তো, একটু ভালো লাগছে না, খুব ব্যথা করছে। তো ঠিক আছে, একটু বসি, পরে আবার তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 9:30। আমি জাস্ট এখন ভাত বসালাম, এতক্ষণ শুয়েই ছিলাম আমি, মানে ঘাড় ঘোরাতে পারছি না, তোমরা বুঝতেই পারছো কেমন ফুলেছে। তো বাইরে এখন বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো দুপুরের পাবদা মাছটা আছে, আর এখন ভাতে হচ্ছে আলু সেদ্ধ দিলাম। আমি বেশি কথা বলতে পারছি না, আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। ভাতটা হয়ে গেলে একটু গরমের শ্যাক দেব, মানে রীতিমতো বুঝতেই পারছো তোমরা, আমার খুব কষ্ট হচ্ছে। দুপুরবেলায় তো যেমন তেমন করে কাজ সেরেছি, যেই স্নান টান করে একটু বসেছি তারপর থেকেই আমার শুরু হয়েছে, মানে কাজগুলো করতে হবে বলে গায়ের জোরে করেছি, তারপর আর আমি নড়তে পারছি না, এরকম একটা ব্যাপার। তো এখন যে তোমাদের সাথে আমি কথা বলছি, আমার রীতিমতো ব্যথা করছে, টান লাগছে এই সাইডটা। এখন এই যে কানের এই সাইডটা তো পুরোই ফুলে গেছে, মানে পুরো চাপ ধরে আছে, আমার হচ্ছে কী হবে জানি না, পুরো দেখো খুব ব্যথা করছে। তো হঠাৎ করে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না, এরকমভাবে অনেক দিন ধরে। কি বলতো, আমার যে ঠান্ডা লেগেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, যে নাক দিয়ে পড়ছে বা কোনো কিছু কাশি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে হয়তো ঠান্ডা লেগেছিল, বুঝতে পারিনি। আর ওয়েদারটাও তো চেঞ্জ হচ্ছে না। তো যাই হোক, আমি বেশি কথা বলতে পারছি না, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। জানি না কি দেখিয়েছি না দেখিয়েছি, একটুও ভালো লাগছে না। তো ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ অল, বাই।